আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আল্লাহ তাবারাক ও তাআলা তার পাপী বান্দাদেরকে মহা বিচারের পরে এমন এক কঠিন স্থানে বাস করতে দেবেন যা জ্বলন্ত অগ্নি ও বিষধর সাপ বিচ্ছুতে পরিপূর্ণ। সেসব সাপ বিচ্ছু প্রতি মুহূর্তে তাদেরকে দংশন করবে। একবার দংশন করলে শত শত বৎসর পর্যন্ত তার যন্ত্রণা অব্যাহত থাকবে। অসংখ্য ফেরেশতা প্রতি মুহূর্তে তাদের উপরে ভীষণ আযাব দিতে থাকবে। সেখানে তারা অনন্তকাল তাদের কৃতকাজের ফল ভোগ করবে এবং কোনো কালেও তাদের মৃত্যু হবে না। এই ভীষণ আযাবপূর্ণ স্থানের নাম দোজখ। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন হযরত আদম আলাইহিস সালামের খাদ্য রান্না করার জন্য আগুনের প্রয়োজন হলো, তখন জিব্রাইল ফেরেশতা দোজখ হতে এক বিন্দু অগ্নি এনে পর্বতের উপরে স্থাপন করলেন। তৎক্ষণাৎ সেই পর্বত ভস্ম হয়ে দোজখের অগ্নি পুনরায় দোজখে চলে গেল। জিব্রাইল আলাইহিস সালাম একাধিক্রমে ৭ বার দোজখ হতে অগ্নি আনেন, কিন্তু প্রত্যেকবারই তা দুনিয়ায় অবস্থান না করে দোজখে চলে যায়। তখন আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, দোজখের উত্তাপ সহ্য করার মতো কোনো বস্তু দুনিয়ায় সৃষ্টি করিনি, অতএব তুমি দোজখের অগ্নিকে কিছুতেই দুনিয়ায় রাখতে পারবে না। আমি মানুষের ব্যবহারের জন্য লৌহ ও পাথরের ভিতরে কিছু অগ্নি সৃষ্টি করেছি। তুমি পাথরে পাথরে ঘর্ষণ করলে সেই অগ্নি বের করে আদমকে প্রদান করো। আল্লাহ পাকের আদেশ অনুসারে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুর হতে অগ্নি বের করে তার দ্বারা খাদ্য রান্না করার প্রণালী হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়ে যান। দোজখের অগ্নি সম্বন্ধে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় এই অগ্নির উত্তাপ দোজখের অগ্নির উত্তাপের ৭১ ভাগের ১ ভাগ মাত্র। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দোজখের অগ্নি এক বিন্দু যদি সূর্যোদয়ের স্থানে স্থাপন করা হয়, তবে তার উত্তাপে দুনিয়ায় যাবতীয় বস্তু পুড়ে ভস্ম হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দোজখের শাস্তিসমূহের মধ্যে সর্বাপেক্ষা সামান্যতম শাস্তি এই যে, দোজখীদেরকে যে অগ্নির জুতা পরিধান করানো হবে, তার উত্তাপে তাদের মাথার মগজ গলে নাক ও কান দিয়ে বের হতে থাকবে। দুনিয়ার অগ্নির স্বভাব এই যে, তা পাপী ও নিষ্পাপ সকলেই ভস্ম হয়ে থাকে। দোজখের অগ্নির বিশেষত্ব এই যে, তাতে পাপীগণ জ্বলবে কিন্তু একেবারে ভস্ম হয়ে নিঃশেষ হয়ে যাবে না, আর নিষ্পাপ ব্যক্তির কোনোই ক্ষতি হবে না। মাছ যেমন পানির ভিতরে পরম শান্তি ও সুখে অবস্থান করে, কোনো কষ্ট অনুভব করে না, কোনো নিষ্পাপ ব্যক্তিকে দোজখে নিক্ষেপ করলে ঠিক তেমনি সে কোনো কষ্টই বা অসুবিধা অনুভব করবে না। এজন্যই দোজখের ভিতরে পাপীদেরকে শাস্তি প্রদান করার জন্য সেখানে যে কোটি কোটি ফেরেশতা অবস্থান করবে, দোজখে তাদের কোনো কষ্টই হবে না। দোজখের অগ্নির একটি বৈশিষ্ট্য এই যে, দোজখের অগ্নিকে পানির ভিতরে ডুবিয়ে রাখলেও তা নিভে যাবে না, বরং পানি নিঃশেষ হয়ে যাবে। তবে আল্লাহর মহাব্বতে অথবা আল্লাহর শাস্তির ভয়ে মানবের চক্ষু হতে যে পানি নির্গত হয়, সেই পানির এক ফোঁটা দোজখে নিক্ষেপ করলে দোজখের অগ্নি তথা হতে সহস্র বৎসরের রাস্তার সমান দূরে সরে যাবে। কিয়ামতের দিন দোজখ ভীষণ তর্জন গর্জন করে বলতে থাকবে, হে দয়াল আল্লাহ, আপনি আপনার ওয়াদা পালন করে আমার উদর পূর্ণ করুন। আমি কোটি কোটি বৎসর আশা করে আছি যে পাপী জিন ও মানবের দ্বারা আমার ক্ষুধা নিবারণ করব। এই বলে সে তার ভীষণ লেলিহান জিহ্বা বের করে পাপীদেরকে গ্রাস করতে অগ্রসর হলে সমস্ত হাসরবাসীগণ ভয়ে অস্থির হয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে ফরিয়াদ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি দোজখকে শান্ত করুন। আল্লাহ তাআলা তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েক ফোঁটা পানি দিয়ে বলবেন, হে আমার প্রিয় হাবিব,
আপনি এই পানির কয়েক ফোঁটা দোজখের অগ্নির মধ্যে ছিটিয়ে দেয়া মাত্র দোজখের অগ্নি সেখান হতে বহুদূর চলে যাবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরজ করলেন, হে আল্লাহ, এগুলি কিসের পানি যে এর কয়েক ফোঁটা মাত্র ছিটিয়ে দিতেই দোজখ ভীত হয়ে বহু দূরে পালিয়ে গেল। তখন আল্লাহ তাআলা বলবেন, এ আমার এক প্রিয় বান্দার চোখের পানি। দোজখ সবই হজম করতে পারে, কিন্তু আমার নেক বান্দার চোখের পানি মোটেই সহ্য করতে পারে না। একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আমি মিকাইল আলাইহিস সালামকে কোনোদিন হাসতে দেখিনি, এর কারণ কি? তদুত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেদিন হতে দোজখ সৃষ্টি হয়েছে সেদিন হতে মিকাইল আলাইহিস সালামের প্রাণে এমন ভয়ের সঞ্চার হয়েছে যে দিবারাত্রির মধ্যে একটি মুহূর্ত তার অন্তর হতে সেই ভয় দূর হয়নি। সেজন্যই সে কখনো হাসে না, বরং কোনো কোনো সময় সে জাহান্নামের ভয়ে কাঁপতে কাঁপতে একটি চড়ুই পাখির মতো ক্ষুদ্র হয়ে যায়। আল্লাহ ভালো জানেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, দোজখের শাস্তির কিছু বর্ণনা করে আমাকে শোনান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে আল্লাহ আমাকে ফেরেশতা ও আপনাকে নবী রূপে সৃষ্টি করেছেন, আমি সেই সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, দোজখের অগ্নি হতে একটি সূচের অগ্রভাগের পরিমাণ অগ্নি যদি দুনিয়াতে আনয়ন করা হয়, তবে এর উত্তাপে দুনিয়ার পশু পক্ষী, কীট পতঙ্গ, জিন মানব তথা প্রত্যেকটি প্রাণী মৃত্যুমুখে পতিত হবে। আর দোজখীদের শরীর হতে যে ঘর্ম নির্গত হবে তা হতে এক সরিষা পরিমাণ ঘর্ম যদি দুনিয়াতে আনয়ন করা হয়, তবে উহার দুর্গন্ধে পৃথিবীর প্রত্যেকটি মানুষ জ্ঞান শূন্য হয়ে পড়বে। দোজখীদেরকে যে সকল শৃঙ্খল দ্বারা বাঁধা হবে তার একটি শৃঙ্খলের বোঝা দুনিয়াতে কোনো মানুষ তো দূরের কথা, একটি পাহাড়ও বহন করতে সমর্থ হবে না। লোহা, পাথর, মানব ও জিনগণ দোজখের ইন্ধন হবে। রক্ত অপুঞ্জ দোজখীদের পানীয় এবং জাক্কুম নামক এক প্রকার অগ্নিময় কণ্টক বৃক্ষ তাদের খাদ্য হবে। যদি একখানা বৃহৎ পাথর জাহান্নামের উপর হতে ছেড়ে দেয়া হয়, তবে সহস্র বৎসর যাবৎ অবিরত নিচের দিকে পতিত হয়ে তা দোজখের সর্বনিম্নে পৌঁছাবে না। দোজখের শাস্তির এই বর্ণনা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বর্ণ, জরদ ও মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি আকুল হয়ে কাঁদতে লাগলেন। সর্বদাতা আল্লাহ তাআলা সর্বমোট ৭টি দোজখ সৃষ্টি করেছেন। এদের একটি অপরটির নিচে অবস্থিত এবং যেটি যত অধিক নিম্নে অবস্থিত তার শাস্তির পরিমাণও তত অধিক। যদি কোনো ব্যক্তিকে সর্বনিম্নে অবস্থিত ৭ম দোজখ হতে উঠিয়ে এনে প্রথম দোজখে নিক্ষেপ করা হয়, তবে সে নিতান্ত আরাম অনুভব করবে এবং মনে করবে যে এটাই বোধ হয় বেহেশত। আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীর পাপীদের জন্য বিভিন্ন জাহান্নাম সৃষ্টি করেছেন। একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন যে দোজখের কোন স্তরে কোন শ্রেণীর পাপীগণ বাস করবে। তদুত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, দোজখের সর্বনিম্ন স্তরের নাম হাবিয়া। দুনিয়াতে যারা নিজেকে আল্লাহ বলে ঘোষণা করেছিল তারা উহাতে বাস করবে। ষষ্ঠ দোজখের নাম জাহিম। যাবতীয় মুশরিকগণ যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনায় ব্যস্ত ছিল, কোনো বস্তু বা ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ জ্ঞান করেছে, তারাই এই দোজখে বাস করবে। পঞ্চম দোজখের নাম সাকার। যারা আল্লাহর মনোনীত ধর্ম পরিত্যাগ করে ধর্মান্তর গ্রহণ করেছিল, তারা এই দোজখে বাস করবে। চতুর্থ দোজখের নাম হুতামা। ইহাতে শয়তান এবং তার অনুচরগণ বাস করবে। এ কথা শ্রবণ করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কিঞ্চিত আশ্বস্ত হলেন। হাদিস শরীফে বর্ণিত আছে, দোজখের অগ্নি পৃথিবীর অগ্নির অপেক্ষা ৭০ গুণ বেশি অধিক।